সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন আমি অসম্ভব একটা ভালো লাগার জায়গায় দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর একটা জায়গা। এবং এই সুন্দর জায়গায় আমি এসেছি আপনাদেরকে শেয়ার করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। এই সেই জায়গা অসম্ভব ভালো লাগার মতো এবং সুন্দর একটি বিকেল উপভোগ করার জন্য, সুন্দর একটি বিকেল প্রিয়জন অথবা প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য এই সুন্দর একটি জায়গা। এই জায়গাটি আপনারা আসতে পারেন আশুলিয়ার পল্লী বিদ্যুৎ চিতিসদের উত্তর পার্শ্বে আমার বাঁশবাড়ি ডগরতুলি এলাকা এবং নতুন একটি রাস্তা। এই রাস্তার এখানেই দুপাশে দুধারে যে পানি, বন্যার পানি জমেছে, এই পানি থেকেই এই এত অসম্ভব ভালো লাগার একটি জায়গা তৈরি হয়েছে। এসেছি, আসার পর দেখেছি অসম্ভব সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা এবং এই সৌন্দর্য বেষ্টিত জায়গাতে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। যদিও আমি অনেক দূরে থেকে এসেছি এবং অনেকটা জার্নি করে আসার কারণে আমার জামাটা ঘামে ভিজে গেছে এবং ভেজা জামাটা শরীরের সাথে লেগে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন মোটামুটি এখানে প্রচুর বাতাস এবং যে সন্ধ্যার যে আবহাওয়া এবং ঠান্ডা আবহাওয়া, এই ঠান্ডা আবহাওয়াতে যথেষ্ট ভালো লাগছে এবং আপনাদেরকে দেখাচ্ছি এই সেই জায়গা। এখানে আসলে যে কারো অবশ্যই মন ভালো হয়ে যাবে এবং কবি হওয়ার সম্ভাবনা আছে। যারা কবি হওয়ার সম্ভাবনা আছে, ভয়ানক বিপজ্জনক এই জায়গা, এখানে আসলেই কবিতা বের হবে, কবি হয়ে যেতে পারেন। এই সেই জায়গা বাঁশবাড়ি ডগরতুলি, এটা হলো আশুলিয়া বাঁশবাড়ি ডগরতুলি এলাকা, জাতীয় স্মৃতিসৌধের উত্তরে, বাঁশবাড়ি যে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয় আছে তারও উত্তরে। এখানে নলাম থেকে পূর্ব এবং উত্তর কর্নারে এই সেই জায়গা। ভাই সবকিছু দেখা যায়, দেখতেছি তো। আমরা তো সেই মানিকগঞ্জ থেকে আসলাম এই জায়গাতে। হ্যাঁ, সাংবাদিক ভাইরাল হয়ে গেছে। সাংবাদিক ভাইরাল চতুর্দিকে সবুজ গাছ একটা ভিতর জমিন আসছে। এটা কি গাছে ঠিক হয়েছে না? দেখছেন কি সুন্দর লাগতেছে মিনারটা।